রাবণ এক অসাধারণ জ্ঞানী, শক্তিশালী শাসক এবং এক নিষ্ঠ ভক্ত, কিন্তু তার চরিত্রের বৈপরীত্যই তাকে চিরকালীন করে তুলেছে। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা সেই রাবণের গল্প শোনাব যাকে কেউ পণ্ডিত রাবণ বলে সম্মান করেন, আবার কেউ অহংকারের মূর্তি বলে নিন্দা করেন। এই কাহিনীতে আমরা জানব তার বাল্যকাল থেকে শুরু করে কিভাবে তিনি প্রজাপতি ব্রহ্মার বর পেয়েছিলেন, কিভাবে স্বর্ণলঙ্কা জয় করেছিলেন এবং কিভাবে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করে অতুলনীয় শক্তি অর্জন করেছিলেন। সাথে এও জানব যে কিভাবে তার অহংকার দিন দিন তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। চলুন তবে শুরু করা যাক। রাবণের জন্ম এক মহাজ্ঞানী ঋষি বিশ্রবা এবং রাক্ষসী কৈকসীর ঘরে। রাবণের জন্ম নিয়ে বিস্তারিত ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে রয়েছে। আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তবে এক্ষুনি রামায়ণ সিরিজের প্রথম ভিডিওটি দেখে ফেলুন। রাবণের প্রকৃত নাম ছিল দশানন, যা 10টি মাথার প্রতীক। এই 10টি মাথা শুধুমাত্র তার দৈহিক শক্তির প্রতীক নয়, বরং তার জ্ঞানের গভীরতারও পরিচায়ক। ছোটবেলায় গুরুকুলে তিনি 4 বেদ, 6 দর্শন, যুদ্ধবিদ্যা, আয়ুর্বেদ এবং জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। তিনি ছিলেন অসম্ভব মেধাবী ও কঠোর অধ্যবসায়ী। তার পিতা বিশ্রবা ছিলেন অত্যন্ত গম্ভীর এবং নীতিবাদী, তবে মাতা কৈকেশীর মধ্যে ছিল ক্ষমতার প্রতি প্রবল আকাঙ্ক্ষা। কৈকেশী সবসময় চাইতেন তার সন্তানরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হোক। এই আকাঙ্ক্ষাই রাবণকে ক্ষমতার জন্য অস্থির করে তোলে। রাক্ষসকুলের সম্মান পুনরায় ফিরিয়ে আনতে মাতা কৈকেশী সর্বদাই রাবণকে উৎসাহিত করতেন এবং রাবণের শিশুমনে তার মাতার প্রতি প্রবল ভালোবাসার নিদর্শন স্বরূপ সে মাতাকে কথা দেয় যে সে পুনরুদ্ধার করবেই রাক্ষসকুলের হারিয়ে যাওয়া সম্মান। মাতার কাছে বিভিন্ন গল্প শুনে রাবণের মনে দেবতাদের প্রতি এক হিংসাত্মক মনোভাব তৈরি হয় এবং ভগবান বিষ্ণুর প্রতি প্রবল বিতৃষ্ণার জন্ম হয়। যদিও তার বাবা বিশ্রবা রাবণের অহংকারকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু মাতা কৈকেশীর উচ্চাকাঙ্ক্ষা তাকে আরও উত্তপ্ত করে তুলেছিল। তাই বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল অনেকটা দূরত্বপূর্ণ, কিন্তু মায়ের প্রতি ছিল গভীর ভালোবাসা। রাবণের প্রবল ক্ষমতা অর্জনের তৃষ্ণা তাকে তপস্যার পথে নিয়ে যায়। রাবণ, তার ভাই কুম্ভকর্ণ এবং বিভীষণ তিনজনেই প্রজাপতি ব্রহ্মার তপস্যা শুরু করেন। অনেক তপস্যার পরেও প্রজাপতি ব্রহ্মার দর্শন না পেয়ে রাবণ নিজের 10টি মাথা একে একে কেটে ভগবান ব্রহ্মাকে উৎসর্গ করেন। এই আত্মত্যাগ দেখে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং বরদানও দেন। রাবণ বর চান দেবতা, গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের দ্বারা যেন তাকে পরাজিত না করা যায়। অবশ্য মানব এবং বানরের প্রতি রাবণের কোনো ভয় ছিল না। এদের তুচ্ছ প্রাণী হিসেবেই গণ্য করতেন দশানন। তাই বরদান চাওয়ার সময় তিনি এই 2 প্রজাতিকে ভুলে যান। এদিকে দেবতারা পড়েন দুশ্চিন্তায়, কারণ রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ তপস্যার বিনিময়ে প্রজাপতি ব্রহ্মার থেকে ইন্দ্রাসন চেয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাই দেবতারা কুম্ভকর্ণকে বিভ্রান্ত করার জন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন। তাই দেবী সরস্বতী ছলনা করেন, ফলে কুম্ভকর্ণ বর চাইতে গিয়ে ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন শব্দ বলে ফেলেন এবং প্রজাপতি ব্রহ্মা তাকে 6 মাস ঘুমিয়ে থাকারই বরদান দেন। অন্যদিকে বিভীষণ ছিলেন সম্পূর্ণ ন্যায়নিষ্ঠ। তিনি বর চান যে তিনি যেন সর্বদা ধর্ম ও সত্যের পথে থাকতে পারেন। প্রজাপতি ব্রহ্মা তাকে এই আশীর্বাদই প্রদান করেন। এইভাবে 3 ভ্রাতা তাদের তপস্যার মাধ্যমে পৃথক পৃথক বর লাভ করেন। বর লাভের পরে রাবণের পরবর্তী লক্ষ্য ছিল স্বর্ণলঙ্কা দখল করা। লঙ্কা তখন রাবণের বৈমাত্রেয় ভ্রাতা কুবেরের অধীনে। কুবের ছিলেন ধন সম্পদের দেবতা এবং লঙ্কা নগরী ছিল তার রাজ্য, কিন্তু পূর্বে এই রাজ্য ছিল রাবণের মাতামহের। তাই রাবণ মনে করতেন লঙ্কা রাক্ষসদেরই নগরী এবং কুবের এর যোগ্য শাসক নন। রাবণ কুবেরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নিজের অসীম শক্তি, বরদানপ্রাপ্ত ক্ষমতা দিয়ে তিনি কুবেরকে পরাজিত করেন। পরাজয়ের পর কুবের কৈলাসে চলে যান আর রাবণ লঙ্কার একছত্র শাসক হয়ে ওঠেন।
তিনি লঙ্কাকে আরও সমৃদ্ধ, সুরক্ষিত এবং শক্তিশালী করে তোলেন। লঙ্কা হয়ে ওঠে রাবণের শক্তি ও গৌরবের প্রতীক। রাবণ ছিলেন একনিষ্ঠ শিবভক্ত। একবার তিনি তার শক্তি দেখানোর জন্য কৈলাস পর্বত তুলতে চেষ্টা করেন। এতে ভগবান শিব ক্রোধান্বিত হন এবং তার পায়ের এক আঙুল দিয়ে কৈলাসকে নিচে ঠেলে দেন। ফলে রাবণের হাত চাপা পড়ে যায়। তীব্র যন্ত্রণায় রাবণ শিব তাণ্ডব স্তোত্র রচনা করেন এবং শিবকে তুষ্ট করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিব তার ভক্তি দেখে সন্তুষ্ট হন এবং তাকে চন্দ্রহাস নামে এক অতুলনীয় খড়গ প্রদান করেন। এই খড়গের বিশেষত্ব ছিল যে যতদিন এটি রাবণের হাতে থাকবে কেউ তাকে পরাজিত করতে পারবে না। শিবের প্রতি তার এই ভক্তি তাকে আরও শক্তিশালী এবং অতুলনীয় করে তোলে। রাবণের শিব ভক্তি তার চরিত্রের সবচেয়ে বৈচিত্র্যময় দিক। একদিকে তিনি ছিলেন অত্যাচারী এবং অহংকারী, অন্যদিকে ভগবান শিবের প্রতি তার ভক্তি ছিল অকৃত্রিম। বরদান ও শক্তিলাভ করার পর রাবণের মধ্যে অহংকার ক্রমশ বাড়তে থাকে। তিনি নিজেকে ত্রিভুবনের অধিপতি মনে করতে শুরু করেন। তিনি দেবতাদের অবজ্ঞা করতে থাকেন এবং তাদের উপাসনাকে তুচ্ছ মনে করেন। তিনি ঋষিদের আশ্রম আক্রমণ করতেন এবং তাদের যজ্ঞ ধ্বংস করতে শুরু করেন। দেবতাদের স্ত্রীদের অপহরণ করার মতো ঘৃণ্য কাজ তিনি করেছিলেন। রাবণের অহংকার দিন দিন তাকে আরও নিষ্ঠুর করে তোলে। তার এই অত্যাচারই একদিন তাকে সত্যের মুখোমুখি দাঁড় করায়। রাবণের জীবন আমাদের অনেক কিছু শেখায়। তার অধ্যবসায়, শিব ভক্তি এবং জ্ঞান চর্চা আমাদের প্রেরণা দেয়, কিন্তু তার অহংকার এবং ক্ষমতার অপব্যবহার আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি যতই বড় হোক, যদি তা নৈতিকতার বাইরে ব্যবহৃত হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে। রাবণ যেমন জ্ঞানের প্রতীক, তেমন অহংকারের এক জীবন্ত উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী পর্বে রামায়ণের আরও একটি চমকপ্রদ অধ্যায় নিয়ে আসব আপনাদের জন্য। ধন্যবাদ।